বন্ধুরা, শীত চলে এলো তাই না? শীতের দিন মানে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। শীত চলে এলো কিন্তু এখনও পিঠের রেসিপি শেয়ার করতে পারলাম না। তাই ভাবছি শীত চলে যাওয়ার আগে পিঠের রেসিপি শেয়ার করি। আগের বছরও কিন্তু আমি অনেক রকমের পিঠের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে এই গোলাপ ফুলের পিঠাটা তৈরি করে দেখাবো। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। এই চালের গুঁড়োটাকে আমি হালকা একটু ভেজে নিলাম। এরপর 1 গ্লাস জল আর সামান্য একটু নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। এবার এটাকে হালকা একটু নেড়েচেড়ে চালের গুঁড়োটাকে একটু সিদ্ধ করে নেব। হালকা একটু নেড়েচেড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ঢাকাটা দিয়ে 5 মিনিট আমি এটাকে এভাবে রেখে দিব। 5 মিনিট পর ঢাকাটা তুলে আমি চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নিব। চালের গুঁড়োটা কিন্তু এখন খুবই গরম, তাই এখন হাত দিয়ে মাখতে যাবেন না। আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। এরপর যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে মেখে নিব। দেখুন, এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। আমার এটা মাখা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটি গোলা কেটে নিব। এরপর বাকি অংশগুলো আমি একটা ভিজে তাওয়েল দিয়ে ঢেকে রাখবো। এরপর গোলাটাকে আমি বেলে নিচ্ছি। দেখুন কিভাবে, এটা কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে। এটাকে আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিব। দেখুন, এই গ্লাসটির সাহায্যে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে আমি এখানে 4টে করে কেটে নিয়েছি। দেখুন, একটা গোলাপ ফুল বানাতে এখানে 3টে করে রুটি লাগবে, তাই আমি 3টে করেই রুটি নিয়েছি। এরপর একটা রুটির উপর মাঝখানে সামান্য একটু গোলা দিয়েছি। এরপর এর মধ্যে আরেকটা রুটি বসিয়ে দিয়েছি। এরপর আরেকটা রুটি বসিয়ে দিয়েছি। এটা আসলে মুখে বলার কিছু নেই, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে বানাচ্ছি। এরপর দেখুন, আমি গোলাপ ফুলের শেপ দিচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারাও পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি এই ফুলটা বানাচ্ছি। এই গোলাপ ফুলের এই পিঠেটা আমি শিখেছি আমার পরিচিত একটি বোনের কাছ থেকে। এই পিঠাটা কিভাবে বানাবো সম্পূর্ণ প্রসেস কিন্তু ওই আমাকে শিখিয়ে দিয়েছে। তাই আপনাদের সাথে ভাবলাম এই পিঠাটা শেয়ার করি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাটা সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি আরেকটি পিঠে বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। দেখুন তো, দেখতে গোলাপ ফুলের মতো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। তার আগে কিন্তু গুড়ের একটি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ গুড় আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এবার এখানে সুগন্ধির জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ। এবার আমি এই গুড়টাকে শিরা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর শিরাটা দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। শিরাটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর এখন শিরাটাকে নামিয়ে রাখবো। এরপর আমি গোলাপ ফুলের পিঠেগুলো ভেজে নিব। চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গোলাপ ফুলের পিঠেগুলো। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। এই পিঠেগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তেলে দেওয়ার পর পিঠেগুলোকে খুব আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার গোলাপ ফুলের পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে পিঠেগুলোকে আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠে আমি ভালো করে তেলটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর গুড়ের শিরাতে দিয়ে দিচ্ছি। দেখুন, পিঠেগুলো ভাজার পর দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো পিঠে এখন আমি শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপর এই শিরার মধ্যে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর শিরা থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। তো আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে
একবার হলো বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই যে তৈরি হয়ে গেল চালের গুঁড়ো দিয়ে মচমচে গোলাপ ফুলের পিঠে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এই পিঠাটা দেখলে মনে হবে অনেকটা মিষ্টি, আসলে এই পিঠাটা এতটা মিষ্টি না, খেতেও একদম মুচমুচে। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো চেষ্টা করব প্রতিটা ভিডিওর মধ্যে তুলে ধরার। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।